আসসালামু আলাইকুম। রেগুলার লাইফ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম টিউলিপ গার্ডেনে। বছরে একবারই এই টিউলিপ গার্ডেনে আসা হয়। প্রতি বছর যে আসি তা না। মাঝে মধ্যে এই নিয়ে বেশ কয়েকবার এসেছি। তবে মেইন যে টিউলিপ গার্ডেনটা সেটা হচ্ছে অটোয়াতে। সেইখানে বিশাল বড় পার্কে টিউলিপ গার্ডেন হয় এবং প্রচুর লোক আসে বিভিন্ন সিটি থেকে এই টিউলিপ দেখার জন্য। যেহেতু টিউলিপ গার্ডেনটা বছরে একবারই এই ফুলটা ফোটে এবং খুব অল্প সময়ের জন্য ফুলটা দেখা যায়, যার কারণে মানুষের ভিড়ও কিন্তু প্রচুর হয়। তো বেশ কয়েকদিন ধরেই আমি ফেসবুকে দেখছিলাম এই টিউলিপ গার্ডেনে একটা দেখাচ্ছিল যে ওপেন হবে, কিন্তু ওরা টাইম দিচ্ছিল না যে কবে, বলছিল যে রিসেন্ট খুব তাড়াতাড়ি আর কি ওপেন হবে, তখন ওরা ফেসবুকের মাধ্যমে জানাবে। তো তখনই আমি মনে মনে একটা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা যাব। তো ওদের বাবাকে বলে রেখেছিলাম যে আমরা যেতে চাই আসলে এই টিউলিপ গার্ডেনটা, কারণ বাড়ির কাছে এরকম টিউলিপ গার্ডেন কখনো যাওয়া হয়নি। সবসময় দেখা গেছে যে সেই অটোয়া দূরে যাওয়া হয় টিউলিপ গার্ডেনে, তার সবসময় তো 2 ঘন্টা ড্রাইভ করে টিউলিপ গার্ডেনে যাওয়া আসলে সম্ভবও না। এর আগে বহু বছর আগে, তখন খুব ছোট, তখন আমরা গিয়েছিলাম টিউলিপ গার্ডেন অটোয়াতে। ওখানে আসলে দূরে হলেও কিন্তু ওই জায়গাটা প্রচুর সুন্দর। এত ধরনের, এত কালারের টিউলিপ ফুল ওখানে দেখা যায়। এত ভ্যারাইটিস ফুলগুলো ওখানে থাকে, মানে ভ্যারাইটিস কালারের টিউলিপগুলি থাকে। সেগুলি দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো এইবার যেহেতু ফেসবুকের মাধ্যমে আমি জানলাম যে একদমই আমাদের বাড়ির কাছাকাছি, আমাদের বাসা থেকে কতক্ষণ হবে, 20-25 মিনিটসের মতো দূরে এই টিউলিপ গার্ডেন্সটা আয়োজন করা হয়েছে। তখন আমি আসলে না গিয়ে আমরা পারলাম না। তো এই যেদিন মাদার্স ডে ছিল সেদিন আমরা গিয়েছিলাম টিউলিপস গার্ডেনে। একদম খুব যে বিশাল বড় এরিয়া তা না, তারপরও বেশ বড়সড়ই এরিয়া নিয়ে, এটা মোটামুটি বড়সড় এরিয়া নিয়ে করা হয়েছে। আর প্রচুর পার্কিং লটের গাড়ি দেখলাম। আমরা যেখানে গাড়ি পার্কিং করেছি সেখান থেকে নেমে যখন যাই তখন ওখানে যারা লোক ছিলেন তারা আমাদেরকে বা সবাইকে রাস্তা পার করে দিচ্ছে। সেখানে প্রচুর গাড়ির সমাগম ছিল। তো আমরা অলরেডি টিউলিপ গার্ডেনের ভিতর ঢুকে গেছি। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, সেটা অল্প সময়ের জন্য, কারণ অনেকগুলো টিকিট কাউন্টার ছিল যেখানে অনেকেই কাজ করছেন, তো যার কারণে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি। আর ঢুকেই কিছুক্ষণ আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পুরো টিউলিপ গার্ডেনটা কিছুক্ষণ আগে উপভোগ করলাম আমি দাঁড়িয়ে কিছুক্ষণ। তারপর ভিতরে প্রবেশ করেছি, বাচ্চারা খুব উপভোগ করেছে। আর এই টিউলিপ গার্ডেন ভাল লাগে যে সারি সারিভাবে এরকম সাজানো থাকে, মাঝখানে হেঁটে যাওয়া যায়, মাঝখানে বসে ছবি তোলা যায়। আর ইচ্ছে করলেও আপনি এখানে ফ্লাওয়ারগুলি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে চারা তো আর নেওয়া যায় না টিউলিপ গার্ডেনে, যে এখানে যে গাছগুলো হয়েছে একদম চারা থেকে উপড়ে ফেলা যাচ্ছিল না। তো যারা ঘরে সাজাতে চায় বা কাউকে গিফট করতে যায়, যেহেতু সেদিন মাদার্স ডে ছিল, অনেকে হয়তো ফ্লাওয়ার্স নিয়েছে, এরকম বাস্কেট দিয়ে দিচ্ছে ওরা। তো এই বাস্কেটে করে একেকজন একেক কালারের অনেক ধরনের টিউলিপ ফ্লাওয়ার নিচ্ছে, সে ব্যবস্থা আছে। তবে ফ্লাওয়ারগুলো আনতে গেলে সেক্ষেত্রে এটার জন্য আলাদা পে করতে হবে। তো যাই হোক, এরকম অনেকেই বাস্কেট নিয়ে গেছে ফ্লাওয়ার নেওয়ার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এটা একদম খোলা মাঠ আর এখানে এত কালারসের টিউলিপ ছিল, তো অনেককেই দেখলাম খুব সুন্দর সেজে গুজে বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন কালারের ড্রেস পরে, একদম পার্টি ড্রেস পরে অনেকেই গিয়েছেন ছবি তোলার জন্য। আসলে যেটা বললাম, সবসময় তো এই টিউলিপ ফ্লাওয়ারগুলো থাকে না, বছরে একবারই খুবই অল্প সময়ের জন্য স্প্রিং টাইমটাতে এই টিউলিপসগুলো হয়। তো এই সময়টা আর এই সুযোগটা অনেকে হাতছাড়া করতে চান না। তো অনেকেই দেখলাম যে খুব সুন্দর মানে কালারফুল ড্রেস পরে গিয়েছেন ছবি তোলার জন্য এবং ছবি তুলছেনও। একদম এই মাঠের মাঝখানে বসে, দুই ধারে টিউলিপের মাঝে বসে ছবি তুলছেন। আমরাও তুলেছি, বাচ্চাদের তুলে দিয়েছি। আর এই টিউলিপস গার্ডেনটা যেহেতু অনেক গার্ডেন, মানে বড় একটা জায়গা নিয়ে করতে হয়, মানে এই ওপেন করা হয়েছে বড় একটা জায়গা নিয়ে। তো এটা স্বাভাবিক, এটা একটা ভিলেজ সাইডটাও ঘুরতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমরা টিউলিপ গার্ডেনে ঢুকে আগে আমি মন ভরে দেখছিলাম যে কত সুন্দর, কত কালারের টিউলিপস আছে এখানে। ইয়েলো ছিল, পিঙ্ক কালারের মধ্যেই ছিল, 2-3 ধরনের পিঙ্ক ছিল, পার্পল ছিল, রেড কালারটা যেমন একদম চোখে লাগছিল, এত ডার্ক রেড টিউলিপগুলো ওখানে আসলে না গেলে বোঝা যাবে না। তো
তো এখানে বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক উপভোগ করছে, কারণ ওরা টিউলিপগুলো ছিঁড়ছে, নিচ্ছে নিজের হাত থেকে নিয়ে। এখানে কিন্তু আসলে শুধু যে গার্ডেন্সে গেলেই এই টিউলিপগুলো যে হয় তা না, টিউলিপ গাছগুলো হওয়া কিন্তু অনেক সহজ, মানে এর চারা লাগিয়েই কিন্তু টিউলিপগুলো হয়ে যায়, অথবা বীজ লাগিয়েও টিউলিপটা হয়, খুব সহজেই হয়। টিউলিপ গাছটা হওয়া খুব কঠিন না। এখানে অনেকের বাসার সামনে টিউলিপ গাছ লাগান, এটা খুব সহজেই হয়, দেখতেও সুন্দর লাগে। কিন্তু এই একাধারে এত বড় জায়গা নিয়ে এত কালারসের টিউলিপ এই দেখাটা কিন্তু একটা সৌন্দর্য, তাই অনেকে আগ্রহ করে এই ধরনের ফেস্টিভ্যালে যান। আর এখানে গিয়ে দেখলাম যে সবার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ আছে, সবাই খুব আনন্দ সহকারে ছবি তুলছে, এবং সবার মধ্যে একটা, যেটা বললাম যে বিভিন্ন ধরনের ড্রেস পরে কালারফুল, এবং ওনারা মানে রেডি হয়ে গেছে যে ফুলের মাঝে বসে ছবি তুলবেন, যার কারণে সেভাবে প্রিপারেশন নিয়ে গেছেন। দেখতে সত্যি অনেক চমৎকার লাগছিল। আর এর মধ্যে পরিচিত অনেকজনকে আমরা পেয়েছি, অনেকের সঙ্গে দেখা হয়েছে। আবার কাউকে দেখেছি যারা আমাদের দেশি বাংলাদেশি আছেন, অনেকেই শাড়ি পরে গিয়েছেন ছবি তোলার জন্য। কয়েকজনকে দেখেছি যারা ছবি তুলছেন একদম মাঠের মাঝে, ফুলের মাঝখানে বসে শাড়ি পরে গেছেন। এই জিনিসটা খুব চমৎকার। চিন্তা করে যে গেছেন যে এই ধরনের কালারফুল জায়গায় যদি শাড়ি পরে যাওয়া যায়, সেই ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আসে। তো আমি দূর থেকে দেখছিলাম অনেকে এরকম শাড়ি পরে এসছেন ছবি তুলতে। তো এর মাঝে পরিচিত অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। যারা আসলে মাদার্স ডে যেহেতু ছিল, সেই কারণে অনেকেই এসেছেন আজকে। আর যেহেতু সারাদিনের জন্য, সারাদিন বলতে সকাল থেকে একদম সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল, বিকাল ৬টা পর্যন্ত। তো প্রচুর সময় ছিল। আপনি এটা ঘুরে ইচ্ছা মতো ছবি তুলে, তারপর বাচ্চাদের জন্য আলাদা খেলার ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এইখানে সারাদিনটা কিন্তু খুব সুন্দর অনায়াসে টাইমটা স্পেন্ড করা যায়। আমার কাছে খুব ভালো লাগছে, যেটা বললাম যে এখানে গ্রাম সাইডে যেহেতু এটা, এই আশেপাশের পরিবেশটাও কিন্তু অনেক চমৎকার ছিল। ওখানে মাঠে ঘুরে ছবি তুলে অনেকক্ষণ সময় কাটানোর পরও একপাশে যেহেতু চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল, বাচ্চারা খেলছিল ওখানে, তো ওইখানে বসেও সারাদিন কিন্তু অনায়াসে সময়টা পার হয়ে যায়। আর এই উইকেন্ডটাতে একটু বেশি ভিড়, কারণ টিউলিপসটা তো অনেক লম্বা সময় থাকে না, হয়তো নেক্সট উইকে এটা আর থাকবে না। তো যার কারণে এই উইকটাতে একটু বেশি চাপ পড়েছে, অনেকেই গিয়েছেন। অনেক অল্প সময়ে টিউলিপ গাছ থাকার কারণে এই টাইমটা কেউ মিস করতে চায়নি। দেখা যাবে নেক্সট উইকে এই টিউলিপগুলো সবে একটু, ফুলগুলো একটু মরা মরা হয়ে যাবে, নরম হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন দেখতেও ভাল লাগবে না, ছবি তুলতেও ভাল লাগবে না। তাই এই অল্প সময়ের জন্য এই টিউলিপ গাছটা দেখার জন্য অনেক মানুষের ভিড় ছিল। বড় জায়গা হওয়াতে না, মানুষগুলো ছড়িয়ে ছিটে আছে, মনে হচ্ছে যে মানুষ নেই, কিন্তু পার্কিং লটে পুরা গাড়ি ফুল ছিল এবং প্রচুর মানুষের ভিড়। আর পাশে এখানে বাচ্চাদের খাবারের ব্যবস্থা ছিল, খাবার বলতে হালকা স্ন্যাক্স জাতীয় জিনিস ছিল, পুডিং ছিল, আর কিছু বাচ্চাদের অন্য হয়তো স্ন্যাক্স ছিল। তো আয়াত, আনায়া, আমিন ওরা গিয়েছে খাবারগুলো কিনতে। আর এই ফাঁকে আমি এখানে বসে ছবি তুলছিলাম, দেখছিলাম। আমি শুধু ফ্লাওয়ারের ছবি মনে হয় আমি এত তুলেছি আমি হিসাব করতে পারবো না, এত ভাল লাগছিল ফ্লাওয়ার্সগুলো দেখে। আর কালারগুলো এত ডার্ক কালার, এটা কি বলবো আসলে। সাদা কালার যে ফ্লাওয়ারগুলো, ওগুলোর থেকেও ডার্ক কালার ফ্লাওয়ারগুলি বেশি ভাল লাগে ছবিতে, কারণ সামনাসামনি সাদা ফ্লাওয়ার্সগুলো দেখতে অনেক ভাল লাগছিল। কিন্তু যখন ছবিতে এই ধরনের লাল, হলুদ, অরেঞ্জ এই ফ্লাওয়ারগুলি মনে হচ্ছে যেন একদম কেউ আলাদা কোনো রং এনে এটার মধ্যে পেইন্ট করে দিয়েছে। এত সুন্দর, সুবহানাল্লাহ, এটা বলে বিশ্বাস করা যাবে না। আমার কাছে তো অনেক ভাল লাগছিল। তো যাই হোক, এখানে আমরা অনেক সময় কেটেছি, আমরা কাটিয়েছি এখানে। আমরা কিছুক্ষণ ছবি তুলেছি, ফটো সেশন করেছি পরিবারের সবাই মিলে। তারপর আনায় বলল যে এখানে বাচ্চাদের যে খেলার ব্যবস্থা আছে, এখানে সে কিছুক্ষণ খেলতে চায়। তাই আমরা সবাই এই ফ্লাওয়ার্সের কাজটা শেষ করে ভিডিও টিডিও করে ছবি তুলে তারপর আমরা চলে এসেছি খেলার সেকশনে। আনার কিছুক্ষণ এখানে খেলবে। আনার এটা প্রথম টিউলিপ গার্ডেনে আসা, এর আগেও কখনো আসেনি, তো ওর জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল, ওর খুব ভালো লেগেছে। আর এর আগে যে আমরা টিউলিপ গার্ডেনে গিয়েছিলাম অটোয়াতে, সেইটা ছিল অনেক বছর আগে, তখন আয়াত খুব ছোট ছিল, ওকে নিয়ে গিয়েছিলাম, একদমই পিচ্ছি ছিল আয়াত। আয়াতের অতটা মনেও নেই। তো এইখানে এসে আয়াত যেমন, ওর কাছে খুব ভালো লাগছে। আর আনায় তো দেখিনি, তো ওদেরকে নিয়ে গেছি, ওরা খুব এনজয় করেছে, ফুল ছিঁড়েছে, বিভিন্ন কালারের ফুল দিয়ে নিজেরাই ছবি তুলেছে। এই ধরনের একটা নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার মনে হয় ওদের দরকার ছিল। তো যাই, এইখানে আনায় কিছুক্ষণ খেলবে। আর আনার খেলাধুলা মানে হচ্ছে তার পেছনে আমার থাকতে হবে, তার সাথে আমার থাকতে হবে, তারপর সে যে কোনো খেলায় যাবে। খেলবে ঠিকই, কিন্তু আমার সাথে থাকতে হবে, আমার তাকিয়ে থাকতে হবে। ওর এই স্বভাবটা একদম ছোটোবেলা থেকে এখনও যায়নি। তা আনায় খেলছে আর আমরা এখানে ওর সামনেই একদম বসেছিলাম।
ওকে ওর দিকেও নজর রাখছি, কারণ এখানে অনেক বাচ্চারা আছে, ছোট বাচ্চারা যারা খেলছে, হয়তো বুঝতে পারলো না একজন আরেকজনের উপর পড়ে গেল, ব্যথা পাচ্ছে কিনা। তাই বাচ্চাদের খেলার সময় একটু নজর রাখা উচিত। তো আমরা এখানে বসেছি, আনায় তো খুব এনজয় করছেই। আমরা একটু পরে বের হয়ে যাব। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে টায়ার্ড কিন্তু লাগছিল না। এর একটা কারণ হচ্ছে এখন তো আসলে অনেক গরম পড়েনি। এই টাইমটায় তো টিউলিপ হয়। যদি প্রচুর গরম আর রোদ থাকতো তাহলে কিন্তু এরকম খোলা মাঠে হাঁটা যেত না। আর আজকে সারাদিনটাই ছিল মেঘলা। বৃষ্টি পড়েনি কিন্তু মেঘলা ছিল। যার কারণে এত হাঁটাহাঁটির পরে টায়ার্ড লাগছিল না। মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে একটু বসে থাকি, সারাদিনটা এখানে স্পেন্ড করি। মানে আমরা অনেকক্ষণ আগে এসেছি, ঘোরাফেরা করেছি। তো এখন আমাদের একটা অন্য কাজও ছিল। তো তারপর আমরা সেখানে চলে গেছি। কারণ আমরা আজকে আবার এখান থেকে আমরা সাইমাদের সাথে দেখা করবো, এমন একটা প্ল্যান আছে। তো আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার সময় আইসক্রিমের এই দোকানটা দেখলাম এখানে। দোকানটা মানে আইসক্রিমের যে গাড়িগুলো হয় ছোট, সেটাতে ওরা বলল আইসক্রিম খাবে। তো আইসক্রিম কিনে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে গেলাম। আর আজকে একটা দারুণ আলহামদুলিল্লাহ সুন্দর ডে আমরা স্পেন্ড করেছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এখানকার টিউলিপ গার্ডেনটা কেমন হয়। আর টিউলিপের এই সময়টাতে প্রচুর মানুষ আসে টিউলিপ দেখতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।